এই রক্তের ঋণ পরিশোধের জন্য আমরা লক্ষ লক্ষ যুবক জীবন দিতে প্রস্তুত আছি। ইসলামী ছাত্র শিবিরের জুলাই এবং আগস্টের আন্দোলন আগ পর্যন্ত 234 জন ভাই জীবন দিয়ে গেছেন, শহীদ হয়েছেন, বিভিন্ন ভাবে এই ভাইরা শহীদ হয়েছে। আমাদের প্রায় 1000-এরও বেশি ভাইদেরকে বিভিন্ন সময় গুম করা হয়েছে। এখনো পর্যন্ত জুলাই আগস্টের পরে আমাদের 7 জন ভাইকে আমরা খুঁজে পাই। পরিবারগুলোর কাছে আমরা জবাব দেওয়ার মতো ভাষা পাই। তারা কি আমাদের ভাইরা কি জীবিত আছে না কি অবস্থা? আন্দোলনে তো 1500-2000 শহীদ হয়েছে। আমরা যদি দলীয় ভাবে সবাই এভাবে তালিকা প্রকাশ করি, তাহলে এখানে বড় একটা সংখ্যা, যেটা হাজার হাজার সংখ্যাগুলো, তাদেরকে আসলে কারা অনুভব করবে, তাদের পাশে কি দাঁড়াবে? এই জন্য আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে শুরু থেকে বলে আসছি যে জুলাই আগস্টে যারাই শহীদ হয়েছে সবাই আমাদের শহীদ, সবাই জাতীয় শহীদ। আমরা সবার পরিবারের সদস্য হিসেবে তাদের পাশে দাঁড়াবো। আমাদের মনে আছে বিভিন্ন হসপিটালে আমরা আমাদের ভাইদেরকে যখন পাঠাতাম আহতদের একটু সেবা দিয়ে আসে, সেখানে আমাদের ভাইদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে, সেখানে আমাদের অনেক ভাইদেরকে গুলি করছে, তারা সেবা দিচ্ছে। আমি ছাত্র শিবিরের সর্বোচ্চ দায়িত্ব থেকে শহীদ পরিবারের কাছে আজকে ওয়াদা করে যাচ্ছি, আপনাদের সন্তান আপনারা হারিয়েছেন। এই রক্তের বদলা নেওয়ার জন্য, এই রক্তের ঋণ পরিশোধের জন্য আমরা লক্ষ লক্ষ যুবক জীবন দিতে প্রস্তুত আছি। এবং আপনাদের তাদের আবেগ আমরা কোনো কিছুতে পূরণ করতে পারবো না। আপনাদের মনের মধ্যে যে ব্যথা, যে ক্ষোভ জন্ম নিয়েছে, সেই ক্ষোভ প্রশমের জন্য যা করা দরকার সবটুকু করার জন্য আমরা প্রতিজ্ঞা করছি, আমরা ওয়াদা করছি আপনাদের কাছে। যারা সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান, তাদের পরিবার সদস্যদের নিয়ে আজকে হাফিজুল্লাহ ভাই উপস্থিত, নেতৃবৃন্দ সহকারে সাংবাদিক বৃন্দ, রব্বুল আলামিন ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে। আমরা দীর্ঘদিন পরে নতুন ঈদ কাটিয়েছি। বাবা ঈদ মানে খুশি লক্ষ্মীপুরের শাহাদাত আর সৈয়দ সাব্বির হোসেন ভাইয়ের আপনাদের সংক্ষিপ্তভাবে খবর নিচ্ছে, দেখাশোনা করছে, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ তাআলা সেদিন সবাইকে আমাদের তাদের অনুদান চাই না, কারণ আমাদেরকে না দিলে আমরা চাই না, কারণ আমাদেরকে আল্লাহ সৃষ্টি